যে ধৈর্য কতটুকু কঠিন ও কঠিন বিষয়। আল্লাহ বলছেন তোমরা তো ধৈর্য ধারণ করবে, তবে উত্তমভাবে ধৈর্য ধারণ করো। যে কেমন উত্তম কথা, ধৈর্য তো ধারণ করবো, উত্তম কেমন হলো? আপনাকে আয়াতের পূর্বে আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন কেউ আমাকে এক তামাচা মেরেছে, আমি কিন্তু তাকে মারতে পারবো, এই কথাই ঠিক। দিয়ে তাকে হয়তো বা আমি মারলাম না, কিন্তু গালিগুলোজ করলাম, তার গোষ্ঠীকে বিক্রি করলাম, তার আত্মীয় স্বজনকে বেচে দিলাম। দিয়ে আমি বলছি ঠিক আছে অমুককে খারাপ ভাষাতে, যা আমি তাকে কিছু বলবো না, ধৈর্য ধারণ করলাম। আচ্ছা বলেন তো, এটা কি ধৈর্য হলো? কথা বুঝাতে পারেনি। আমাকে কেউ মেরেছে, আমি তার প্রতিশোধ নিব না, কোনো কথাই বলবো না, ঠিক আছে তুমি মেরেছো, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর প্রতিদান আমাকে অবশ্যই দিবে, দুনিয়াতে না পেলে কোনো কিয়ামতের মাঠে পাবো। কোনো কথাই বলবো না, কোনো প্রশ্ন করবো না। আমি ওকে গুছলেতে পারবো, ওকে পিটা নিতে পারবো, তাকে ধ্বংস করতে পারবো, এরকম ক্ষমতা আছে, অথচ আমি কিছুই বললাম না, ধৈর্য ধারণ করলাম। এটা ছিল ধৈর্য। কিন্তু আমরা বলে থাকি ধৈর্য ধারণ করলাম, অথচ তাকে বিক্রি করে দিলাম, তার বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা করলাম, গালিগুলোজ করলাম, শুধু হতে পারে তাকে মারলাম না, এতটুকুই দিয়ে বললাম যে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম। এটা কিন্তু ধৈর্য হলো না। কথাটা বোঝার পরে চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, ফাসবির সাবরান জামিলা, তোমরা ধৈর্য ধারণ করো উত্তম ধৈর্য। তাহলে আল্লাহ বললেন ধৈর্য ধারণ করো উত্তম ভাবে। ধৈর্য ধারণ করলাম, গালেগুলোজ করে ধৈর্য ধারণ করলাম, উত্তম ধৈর্য হলো না। আমাকে কেউ মেরেছে, তার কোনো আত্মীয়কে আমি আটকে দিয়ে তার প্রতিশোধ নিয়ে নিলাম, আরে অনেক কিছু করতে পারবো, তবে আমি ছেড়ে দিলাম, কিন্তু তার আত্মীয়কে আটকে রেখেছিলাম, উত্তম ধৈর্য ধারণ হলো না। তবে ধৈর্য ধারণ মুখে বলি ওই যে ঘোড়ার ডিমের মতোই হলো, ধৈর্য বলে থাকে ঠিক, তবে আমরা বাস্তবায়ন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ আপনাকে এমনভাবে করতে হবে, প্রবৃত্তির অনুসরণকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আরে যেমন সে ইচ্ছা করতে আরম্ভ করে, নর্তকে মহিলার সাথে কথা বলতে জি করে, নিজেকে নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব, নাফসকে ধৈর্য ধারণ করাবো, আত্মাকে ধৈর্য ধারণ করাবো, প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত রাখবো। এই হচ্ছে ধৈর্য ধারণ করা। কেউ আমার ধন সম্পদকে লুটপাট করে নিয়েছে, বহু কিছু আমার ক্ষতিগ্রস্ত করেছে, আমি সেখানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে এর বিনিময়ে তুমি আল্লাহ দিও, তাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, কোনো কিছুই বললাম না, এর নাম ধৈর্য। তবে আমি তার বিপক্ষে কথা বললাম, সমালোচনা করলাম, বহু কিছু বললাম, তারপরে বললাম ধৈর্য ধারণ করলাম, এটা হচ্ছে ঘোড়ার ডিমের মতো। তার মানে ধৈর্য ধারণ করা হয়, অথচ ধৈর্য ধারণ বলছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন সূত্রে বিষয় উপলব্ধি করতে গিয়ে আপনাকে বলেছেন, তবে আপনি মানুন, ধৈর্য ধারণ আপনাকে বিপদ আপদে করতে হবে, ধৈর্য ধারণ সৎ কাজের আদেশ করতে গিয়ে করতে হবে, ধৈর্য ধারণ অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে করতে হবে। ধৈর্য ধারণ আপনি কোরআন হাদিস যখন উপলব্ধি করবেন, বিভিন্ন দিক থেকে আপনার প্রতি সমস্যা আসবে, নানা রকমের তিরস্কার আসবে, আপনাকে ঠাট্টা মজাক হেয় করবে, এহেন পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বৃদ্ধাচরণ করা যাবে না, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শুধুমাত্র কেউ মারা গেছে গিয়ে ধৈর্য ধারণ করাটা ধৈর্য ধারণ নয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তারা তোমার বিরুদ্ধে বলে, যা তারা তোমার বিপক্ষে বলে, এহেন পরিস্থিতিতে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করা তোমার জন্য প্রযোজ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ করা হয়েছে, তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাকে বাড়ি থেকে পৃথক করা হয়েছে, দেশ ছাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ধৈর্য ধারণ করেছেন, শুধু তাই নয়, তিনাকে কাহেন বলা হয়েছে, তিনাকে পাগল বলা হয়েছে, তিনাকে বিভিন্ন রকমের ভাষায় গালিগালাজ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমার ব্যাপারে তারা যা কিছু বলে, তারা কারা? তারা মুশরিকেরা। তারা কারা? তারা কাফেরেরা। তারা কারা? ইসলামের বিরোধী যারা করে তারা। তারা কারা? যারা ইসলাম বিদ্বেষী তারা। তারা তোমার বিপক্ষে যত কথা বলবে, তুমি এহেন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে দিন ও তাবলীগের কাজ করে চলে যাও। তুমি প্রসার করে যাও, দাওয়াতের কাজ তুমি করতে থাকো। পিছনে যত মানুষ তোমার বিপক্ষে কথা বলবে, এহেন পরিস্থিতিতে তুমি ধৈর্য ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম ধৈর্য ধারণ কাকে বলে। ধৈর্য ধারণ একই বলে। ধৈর্য ধারণ একই বলে। ধৈর্য ধারণ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্য ধারণ করাটা আপনার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা মহান আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। ধৈর্য ধারণ করতে গেলে আপনার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম বিভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, এ কথাই ঠিক। তবে উত্তমভাবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে আমি বললাম ধৈর্য ভাষাটা খুবই কঠিন, খুবই কঠিন। আপনার জন্য কঠিন, আমার জন্য কঠিন, মুমিনের জন্য কঠিন নয়। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সাহায্য প্রাপ্ত হও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অত্যন্ত কঠোর কঠিন কাজ। এটা অত্যন্ত কঠোর কঠিন কাজ। ধৈর্য ধারণ করাও কঠিন কাজ, সালাত প্রতিষ্ঠিত করাও কঠিন কাজ। ধৈর্য ধারণ করাও কঠিন কাজ, সালাত প্রতিষ্ঠিত করাও কঠিন কাজ। আমি আপনাকে বলি ধৈর্য ধারণ কিভাবে আপনি করবেন, আপনার জন্য কতটুকু কঠিন। এক সময়ে আমার প্রতিবেশী আমার জায়গাকে দখল করে নিয়েছে, আমার পৈতৃক সম্পত্তিকে মাস্তান গোন্ডাকে নিয়ে এসে দখল করে নিয়েছে। ধৈর্য ধারণ করলাম, রেজিস্ট্রি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ইতিমধ্যে আমার হতে পারে কোনো একটা ডকুমেন্টস কম আছে, তার জন্য ও আবার গোন্ডা মাস্তানকে ফিরিয়ে দিয়ে অফিস আদালতকে হাতে করে নিয়ে কিছু টাকা পয়সা সেখানে দিয়ে আবার যে আমার ভিটা বাড়ি আছে সেগুলোকে দখল করার পরিকল্পনা করেছে। আচ্ছা বলুন, এহেন পরিস্থিতিতে আপনি কি করবেন? সম্মানিত উপস্থিতি, এহেন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ। আপনি মরেন আর বাঁচেন তার মোকাবিলা করার প্রচেষ্টা করবেন, এটা কিন্তু উত্তম ধৈর্য হবে না। আপনি যদি তার বিপক্ষে কিছু পদাচরণ করেন, তার বিরুদ্ধে আচরণ করার পরিচেষ্টা করেন, পরিকল্পনা করেন, তাহলে কিন্তু ধৈর্য উত্তম ধৈর্য হবে না। আপনার জায়গা দখল করেছে এ কথাই ঠিক, আপনার বিপক্ষে বিভিন্ন রকমের সালিশ করেছে এ কথাই ঠিক, আপনি নির্দোষ আছেন এ কথাই ঠিক। এহেন পরিস্থিতিতে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব, এই ধরনের আপনাকে বাক্য উচ্চারণ করে সম্পূর্ণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা রেখে সমস্ত কিছুকে ছেড়ে দেওয়ার নাম উত্তম ধৈর্য ধারণ। সম্মানিত উপস্থিতি, এটা কঠিন কাজ। আল্লাহ বলছেন কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা অত্যন্ত কঠিন কাজ। 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন কাজ। একেবারে শীতের সমাতে, অত্যন্ত শীত যে সমাতে বিছানা পরিত্যাগ করা খুবই কঠিন কাজ। জি, এহেন পরিস্থিতিতে ফজরের সালাত যখন আজান দেয় তখন আপনাকে এই পানি দিয়ে উযু করে ফজরের সালাত আদায় করতে হবে। এটা আপনার জন্য কঠিন কাজ, তবে কাদের জন্য কঠিন নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা কঠিন কাজ, তবে ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধানকে একেবারে কষ্ট হলেও, দুঃখ হলেও, বেদনা হলেও খুশু খুজুর সাথে পালন করেন। আরে আল্লাহ যা বলে তাই পালন করেন। এক কথায় আল্লাহর অনুসরণ অনুকরণ করে দুনিয়াতে জীবন যাপন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজের জীবনে বাস্তবায়ন করে।
যা যেইভাবে যেভাবে যে কোনো আমলকে যেইভাবে করতে বলেছেন, দুঃখ কষ্ট পেলে কেদনা বেদনা ক্লেশ যা কিছু হয়েছে সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়ে, রক্তপাত আর কিছুকে বিসর্জন দিয়ে, শত শত সম্পদকে নষ্ট করে দিয়ে, সমস্ত কিছুকে সুখকে বিসর্জন দিয়ে দিয়ে আল্লাহর ডাকে যে বাজার সাড়া দেয়, এদের জন্য এটা সহজ, তথা অন্যান্য ব্যক্তিদের জন্য সহজ নয়। এক কথায় যারা মুমিন নয়, যারা মুমিন তাদের জন্য বিছান ছেড়ে দেওয়া সহজ, যারা মুমিন তাদের জন্য কঠোরত কঠোর শীতের সমাতেও ফজরের সালাত আদায় করা তাদের জন্য সহজ, যারা মুমিন নয় তাদের জন্য কঠিন। সম্মানিত উপস্থিতি, যারা মুমিন তাদের জন্য সবর উত্তমভাবে ধৈর্য ধারণ করা সহজ, তবে যারা মুমিন নয় তাদের জন্য কঠিন। এটা আপনাকে মনে করতে হবে, যে অবশ্যই এটা আপনাকে মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম অত্র কয়েকটি আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ, ধৈর্য ধারণ করতে গেলে আপনি সফলতা অর্জন করবেন, এ কথাই ঠিক, যা বিভিন্ন ইতিহাস ঘটনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে প্রতিটি নবীর যদি আমরা ঘটনা দেখি, ধৈর্যের মাধ্যমে তারা উপকৃত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? যে কোনো বিপদ আপদ আমাদের উপর আপতিত হবে, যে কোনো বিপদে আমরা আক্রান্ত হব, সব সময় আমরা এই বিপদটাকে আমরা আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে বলে মনে করে আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরজি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ধৈর্য ধারণ আমরা বিপদে কেন করব? আমাদের সাথে যে কোনো দুর্ঘটনা ঘটে যায়, কেন আমরা ধৈর্য ধারণ করব? আল্লাহ বলছেন, তোমাদের উপরে এবং তোমাদের সাথে জমিনের উপরে তোমাদের সাথে তোমাদের উপরে যা কিছু বিপদ আপদ আসে, সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আসার পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বিপদ আপদ আপনার জন্মের 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন, সেহেতু আপনার উপরে যদি কোনো বিপদ আসে, যে কোনো বিপদ, তাহলে হলো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করার লাগবে, উত্তমভাবে ধৈর্য। সম্মানিত উপস্থিতি, আপনি এখন এখান থেকে পাকুড়ের দিক রওনা হবেন। পাকুড় যেতে যেতেই আপনার কি বলছে, গুলদহর মাঠে, রামচন্দ্রপুর গুলদহর মাঠে আপনাকে ডাকাতে কি করেছে, গ্রাস করেছে। আপনার ধন সম্পদ, আপনার কাছে যা কিছু রয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছুকে ছিনতাই করেছে। এই মুহূর্তে আপনাকে ধৈর্যের ধারণের পথ অবলম্বন করতে হবে এবং এটা আপনাকে মেনে নিতে হবে। এখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধিবিধান লিখে রেখেছেন, অমুক তারিখে, অমুক দিনে, অমুক মাসে, অমুক সময়ে, অমুক ঘন্টায়, অমুক মিনিটে এই জায়গাতে আমার অবহরণ হবে, আমাকে লুটপাট করানো হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। এটা আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে কোনো রকমের প্রশ্ন উত্থাপন না করে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। তাহলে আপনি মুমিন, নইলে বা আপনি প্রশ্ন উত্থাপন করতে গেলে সঠিকভাবে আপনি ইমানদার মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে বলা যাবে না যদি আমি রাত্রেবেলায় না যেতাম, যদি আপনি প্রোগ্রাম থেকে আমি না যেতাম, কাউরি বাড়িতে যদি ঘুমিয়ে যেতাম, সকালে আসতাম, তাহলে এরকম পরিস্থিতি হতো না। পরিবারের মানুষ, সমাজের মানুষ, গ্রামের মানুষ যত রকমের কথা বলবে, সমস্ত কথা ভিত্তিহীন, সমস্ত কথাই অথর্ব, সমস্ত কথাই অকেজোকেনে। এই কাজ, এই কর্ম, এই বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, সেহেতু এই ঘটনা ঘটবেই। আপনাকে এহেন পরিস্থিতিতে উত্তম ধৈর্য ধারণকারীর উপর পন্থা অবলম্বন করতে হবে। এটা আমার তকদিরে ছিল, এটা আমার সাথে ঘটার ব্যাপার ছিল, সেহেতু ঘটেছে, আমার কিছু করার নেই।
আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনাকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। ধৈর্যের মাধ্যম দিয়ে আপনাকে কি করতে হবে? দুনিয়ায় জীবন যাপন করতে হবে। এবং আপনাকে বলতে হবে এজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো মানুষের প্রতি বিপদ আপদ পতিত হবে, তখন আপনাকে বলতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিশ্চয় আমাকেও আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এটা আল্লাহর জন্য প্রযোজ্য, আল্লাহ নিয়ে এসে দিয়েছেন, আমাকেও তার দিকে ফিরে যেতে হবে। সেহেতু মন খারাপ করার কিছু নেই। মন খারাপ করতে গেলেই উত্তম ধৈর্য ধারণ হলো না, তখন আপনি বিপদগামী হতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আর একটি কথা বলি। এইভাবে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি যে মুমিন, আপনি যে ঈমানদার, এইভাবে আপনাকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করতে পারেন। সেই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যেমনটি পরীক্ষা করেছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে, যেমনটি পরীক্ষা করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেমনটি পরীক্ষা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেমনটি পরীক্ষা করেছিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। বিভিন্ন নবীকে বিভিন্ন অসুখ দিয়ে বিভিন্ন বিপর্যয় ডেকে নিয়ে এসে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। কাউকে ধন সম্পদ এবং বিভিন্ন জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। আমাকে আপনাকে কষ্টের সম্মুখীন করে পরীক্ষা নিতে পারেন। তাই বিপদ আপদ আসতে গেলে, কোনো রকম অসুবিধা হতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলি, অবশ্যই এটা একটা কঠিন কাজ, তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি আমি বলি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনি তার সন্তানেরা তার এক সন্তানকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে তাকে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলে দিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে নিক্ষেপ করা হলো, তারা বাড়িতে এসে একটা মিথ্যা কথা বলে ইয়াকুব আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার পরিকল্পনা করল। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, উত্তম ধৈর্য। সন্তানের কাছে কোনো রকম প্রতিশোধ নেননি, তাদেরকে গালিগালাজ করেননি। ঠিক আছে, এর বিচার আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমার সন্তানকে যেখানে রেখেছেন ভালো রাখেন, দুনিয়াতে থাকলে যেন সাক্ষাৎ হয়, এইভাবে তিনি উত্তম ধৈর্য ধারণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকেও কঠিন কঠিন কাজের যখন বিপদের সম্মুখীন হব, তখন আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। শুধুমাত্র কোনো একটা বিপদেই ধৈর্য ধারণ নয়। আপনি যে বুঝলেন ধৈর্যের অনেক কিছু কথা, নিজেকে নিয়ন্ত্রণ করা ধৈর্যর, এটা হচ্ছে ধৈর্য। নিজের প্রবৃত্তির অনুসরণ না করা, এটা হচ্ছে ধৈর্য। নিজেকে বেঁধে রাখা, পাপ থেকে আপনাকে বিরত রাখতে হবে, পাপ থেকে আপনাকে বেঁধে রাখতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা লাগবে না, এগুলো হচ্ছে ধৈর্য। আমার সব সময় মন চাই আমি অবৈধভাবে কোটি কোটি টাকা সংগ্রহ করতে পারি, অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। আমার মন চাই আরে অমুক জনা 1 বছরে এত এত লক্ষ টাকা ইনকাম করেছে, আমি যেন এরকম বাড়ি গাড়ি করতে পারি। হারাম হালাল কিছু দেখার নাই, এটা আমার মন বলে। তবে আমি মনকে কি করলাম? বেঁধে রেখে দিলাম। আমি এই প্রবৃত্তির অনুসরণ না করে তাকে বেঁধে রেখে দিলাম, নিয়ন্ত্রণ করলাম, কন্ট্রোল করলাম। এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে উন্নত মানের ধৈর্যের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, তাই প্রতিটি প্রেক্ষাপটে প্রতিটি বিষয় উপলব্ধি করতে গিয়ে আপনার উপরে যত রকমের সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে আপনি ধৈর্য ধারণ করবেন, সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দিবেন। ধৈর্য ধারণ করার মাধ্যম দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারবেন। এবং যদি আপনি বিচলিত হয়ে যান, বিভ্রান্তি হয়ে যান, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেটা আমরা সূরা আসরের তাফসীর যদি দেখি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওই যে আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে আমি গুলদোয়ার মাঠে বিপদে আক্রান্ত হলাম বলে বিভিন্ন মানুষ আমাকে বলে, আরে রাত্রে এসেছো তার জন্য এই ধরনের তোমাকে ডাকাতি করেছে। আমিও বলি রাত্রে না আসলে এটা হতো না, কি দরকার ছিল রাত্রি 10টার সময়তে আসার।
এই প্রস্তুতিতে এই ধরনের কথা বলাও যাবে না, নিজের অন্তরে পুরো আপনার প্রশ্ন করাও যাবে না। সূরা তাফসীর শুধু তাফসীর করে আমি বক্তব্য ইতি করছি। শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়ের কসম খেয়ে বলছে, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিতে জর্জরিত, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিতে সংশ্লিষ্ট, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা কারা? যারা মুমিন, যারা ঈমানদার, তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা নেক আমল করে, ভালো আমল করে, সালেহ আমল করে, তারা ক্ষতিতে জর্জরিত নয়। নচেৎ সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে জর্জরিত। মন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরো আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা ক্ষতিতে জর্জরিত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা কারা? যারা সত্য কথা বলে অথবা সত্যের উপদেশ দেয়, যারা হক কথা বলে অথবা এক অপরকে হকের উপদেশ দেয়, এরা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ধৈর্যের উপদেশ দেয় অথবা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, বিপদ আপদে ধৈর্য ধারণ করে অথবা এক অপরকে ধৈর্যের উপদেশ দেয়, এরা ক্ষতিগ্রস্ত নয়। আমার প্রতি রাত্রি 11টার সময়তে করে পাকুড় যেতে যেতে বিপদে আক্রান্ত হলাম বলেই এখন যদি মানুষ আমাকে বলে আরে ওখানে গেলি তার জন্য এটা বিভ্রান্তি করলো, আমাকে সঠিক ধৈর্যের উপদেশ সেই দেয়নি, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আয়াতের পরিপ্রেক্ষিতে সম্মানিত উপস্থিতি, এই ধরনের কার্যকলাপ যদি কোনো ভাই, কোনো বা আব্বুর, কোনো আমার বন্ধুর ঘটে যায়, তাহলে আমি তাকে এই ধরনের প্রশ্ন করব না বা কথা বলবো না। তুমি যদি রাত্রি প্রোগ্রাম সেরে 11টার সময়তে না আসতে, তাহলে টাকাতে তোমাকে ধরতো না। যেহেতু এটা ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই ঘটনা ঘটবেই যেহেতু লিখে রেখেছেন, সেহেতু হয়েছে, আল্লাহর ইচ্ছাতে হয়েছে, সেহেতু আপনাকে বলতে হবে, এটা তো আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, তার জন্য হয়েছে। যাক, তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই এখানে কিছু কল্যাণ নিহিত আছে। এইভাবে আপনাকে কথা বলে তাকে উত্তম ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত নয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে স্বল্প জ্ঞানে আমি আপনাদের কাছে ধৈর্য ধারণ করার কিছু কথা উপস্থাপন করলাম। অবশ্যই ধৈর্য ধারণ করবেন, উত্তমভাবে ধৈর্য। এই যে আপনি প্রোগ্রাম করছেন, যে বা যারা, তাদের বিপক্ষে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের কথা, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক বিদ্রুপ, তাদের বিরুদ্ধে আচরণ হবেই। এহেন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে, উত্তম ধৈর্য। এবং যারা আপনার বিপক্ষে কথা বলছে, তাদেরকে গালিগুলোজ আপনিও করলেন, যা বললেন আমরা তো ধৈর্য ধারণ করে আছি, উত্তম ধৈর্য হলো না, যা অত্র বিবরণ দ্বারা বোঝা গেল। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ করবেন আপনি, আপনার সাথে আপনার স্রষ্টা আছেন। ধৈর্য ধারণ করবেন আপনি, উত্তম পন্থাতে আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আপনার সাথে আপনার স্রষ্টা আছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে থাকে, তারপরেও আল্লাহ যেহেতু আপনার সাথে আছে, সঙ্গে আছে, আপনার স্রষ্টা, আপনার প্রতিপালক, আপনার এলাহা, আপনার রব যেহেতু আপনার সাথে আছে, সেহেতু সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই কথাই ঠিক, এটা আপনাকে মনে করতে হবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আপুদেরকে এই কথাগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করে বুঝে তার প্রতি আমল করার, নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলিমকে ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করো, উত্তমভাবে ধৈর্য ধারণ করা। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।